হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কার্তিক বিশ্বাস। আর আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো স্কিপ না করে দেখতে থাকো আমি আজকে কোথায় এসেছি ব্লগটা বানাতে। তো আমরা এসেছি কোনো একটা কাজের সূত্রে এখানে। তো এটা হলো কেএমসির আন্ডারে। এখানে জল তোলা হয় গঙ্গার, যেখানে সারা কলকাতায় জল সাপ্লাই করা হয়। আর খুব দারুণ জায়গা, অনেকটা জেটির মতোই দেখতে, কিন্তু এখানে খুব সুন্দর জায়গা, একটা ভিডিও করার জন্য আউটডোর জায়গা। তো আমি এখানে এসে, কিন্তু এখানে এত গরম লাগছে। তা আমরা অনেক কষ্ট করে এখানে পারমিশন নিয়েই এসেছি। আমরা 3 থেকে 4 মিনিটের পারমিশন নিয়ে এসেছি, তার মধ্যে আমাদের এখান থেকে আবার বেরিয়ে যেতে হবে। তাও খুব কষ্ট করে পারমিশনটা পেয়েছি। তো এখানে আমি এসেছি, এত রোদ তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে গঙ্গা। তো গঙ্গা চারপাশ দিয়ে আমরা যেখানে, তার পাশ দিয়ে রেলিং দেওয়া রয়েছে। এটা পুরোটাই লোহার স্ট্রাকচার, আর তলায় ঢালাই পিলার রয়েছে। তো এখানে এসে আমি খুব আনন্দ পেয়েছি, খুব ভালো লেগেছে আমার। কারণ এরকম জায়গা আমি কখনো আগে যাইনি, এটা আমার প্রথম। আর আমি জল খুব ভয় পাই, তার জন্য সেইভাবে আমি জলের দিকে এগোই না কখনই। তো আমি আজকে এসেছি, এটা দেখতে খুব সুন্দর লাগছে। তো আমি চেষ্টা করেছি আপনাদের এই সব সুন্দর ভিউটা দেখানোর জন্য, কিন্তু এখানে এতটাই রৌদ্র গরম, তাও অপেক্ষা করে আমি দাঁড়িয়ে আছি। তা আমার যে ক্যামেরাম্যান, সেও খুব কষ্ট করে এই ভিডিওটা তৈরি করছে, কিন্তু কিছু করার নেই, সে ভাইটা খুব ভালো। আর এখানে এত আনন্দ লাগছে, ভালো লাগছে নিজেকে, তো কি বলে বোঝাবো তোমাদের। তো যদি কেউ পারো কখনো এসো এদিকে। তো আমি তো জায়গাটার নাম অবশ্য এখনও বলিনি, বলে দেবো। এখানে বললে একবার রিকোয়েস্ট করলে, পরিচিত লোক থাকলে খুব ইজিভাবে ঢোকা যায়, পারমিশন দেয়, কিন্তু তাও খুব কড়াকড়ি, ওরা দাঁড়িয়ে থাকে। তা রৌদ্র বলে কেউ আর ওখানে দাঁড়ায়নি, ওরা সাহেবরা ভেতরে চলে গেছে। তো এখানে এতটাই গরম লাগছে, এত ঘাম হচ্ছে। তার রৌদ্রর দিকে, আমি সূর্যের দিকে একবার তাকানোর চেষ্টা করি, সূর্যের দিকে তাকানোই যাচ্ছে না। তা খুব কষ্ট করে ভিডিওটা করলাম। আর এটা হচ্ছে ছোট্ট একটা ঘর, যেখানে এখানকার টেকনিশিয়ানরা যারা কাজ করে মাঝে মাঝে রেস্ট নেয়। তো সেই জায়গাটা, এই যে দেখতে পাচ্ছ, ওখানে বসে রেস্ট নেয় মাঝে মাঝে। উপরের টিনগুলো নেই, ও রৌদ্র পড়ছে, সেজন্য এখন আর ঘরটা ব্যবহার করে না সেভাবে ওনারা। তাও দেখতে পাচ্ছ নিচে দুটো বড় বড় পাইপ, এই পাইপ দুটো কেউ হাত দিয়ে গোলাইটা ধরতেও পারবে না, এতটাই মোটা পাইপ, দুজনে ধরতে পারবে না। এই যে দুটো পাইপ ইনপুট, এখান দিয়ে জল টেনে তোলা হয় বড় মোটরের সাহায্যে। তো আমি নামার চেষ্টা করছিলাম, তো 2-3টে সিঁড়ির ধাপ আমি নেমেছিও, কিন্তু আমার ভয় করছে নিচে, আর নিচে দিয়ে দেখতে পাচ্ছ তোমরা সবাই, নিচে দিয়ে জল যাচ্ছে। তো আমার সেজন্য ভয় লাগছে। এই জন্য আমি, যেহেতু জল একটু বেশি ভয় পাই, আর এই জন্য আমি উঠে গেলাম এবং গেটটা লাগিয়েও দিলাম। তো আস্তে আস্তে আমি আরেকটু সামনের দিকে এগোবো। তো এগোচ্ছি আমি একটু সামনের দিকে। তো এই জায়গাটায় আরও সুন্দর জায়গা। তো উপর থেকে টাকাটাই করছে, আমি বেরিয়ে যাব। তো আমাদের এখানে অলরেডি 2-3 মিনিট ক্রস হয়ে গেছে। আর আমি এখানে দেখার চেষ্টা করলাম এখান থেকে ভিডিওটা কেমন লাগছে। তা এবার ক্যামেরাম্যানকেও বললাম, চলো ভাই এবার একটু উপর দিকে যাওয়া যাক, যেহেতু আমাদের টাইম ওভার হয়ে গেছে, বেশিক্ষণ থাকা যাবে না এখানে, নতুবা এরপরে কখনো যদি আসি আর ঢুকতে দেবে না আমাদের। তো এই এত সুন্দর জায়গা, এত ভালো লাগে, যদি এটা উপর থেকে দেখানো যেত, খুব সুন্দর লাগে জায়গাটা। গঙ্গা দেখেছো, গঙ্গার পাড়টা আটকানো রয়েছে। আর আমি তো এখনও বলিনি এই জায়গাটা কোথায়। তো জায়গাটা খুব সুন্দর, যদি কেউ কখনো আসো তা আসতেই পারো এখানে। এখানে রিলস ভিডিও বানানোর জন্য উপযুক্ত জায়গা। তো আমি এত রৌদ্রুতে রিলস সেরকম আমি করিনি এখানে, কারণ অতক্ষণ থাকার পারমিশনও নেই, আর যতটুকু পারমিশন পেয়েছি এতটুকু রিলস বানানো সম্ভব হচ্ছে না। তো আমি একটা রিলস বানিয়েছি, চেষ্টা করব সেটাকে আপলোড করার জন্য, তোমরা সবাই পাশে থেকো। তো এটা আমি বলে দিচ্ছি, এটা হলো ব্যারাকপুর। ব্যারাকপুর, এটা হচ্ছে ফিশারি ঘাট বলা হয়। তো ফিশারি ঘাটে আসলেই তোমরা এখানে দেখতে পারবে, এটা সোজা 4 নম্বর গেট দিয়ে ঢুকলে এটাতে তুমি চলে আসতে পারবে। যে কাউকে জিজ্ঞাসা করো 4 নম্বর গেটে পারমিশন নিলে এখানে চলে আসতে পারবে। তা আমি এবার বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ আমাদের অলরেডি টাইম হয়ে গেছে। উপর থেকে বাঘাবাগি করছিল, ওনারা চলে গেছে আবার ডেকে। তা আমি এখন বেরিয়ে যাচ্ছি, আমার ক্যামেরাম্যানকে বললাম, ভাই চলো। আর এখানে দাঁড়ানো যাবে, আর এতটুকু রৌদ্র আর দাঁড়ানো সম্ভব, হয়তো আর চাইলে 2-5 মিনিট দাঁড়াতে পারতাম, কিন্তু না, কথার অবাধ্য হয়ে লাভ নেই মানুষের। নতুনরা উপরে গেলে বকাবকি করবে। তো যাই হোক, সবাই ভিডিওটা কেমন লাগলো, ভিউজটা কেমন লাগলো, সবাই একটু বলো কমেন্টে। আর যদি কেউ আসতে চায় যোগাযোগ করো, তাকে ঠিক আমি এখানে পৌঁছতে সাহায্য করব। কিভাবে ঢুকতে হয় এখানে, কাকে বলে ঢুকতে হয়, কোথায় পারমিশন নিতে হয়, আমি সব জানিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি উঠে যাচ্ছি, সেই সিঁড়ি দিয়েই এন্ট্রি, এখান দিয়ে নামতে হয়। তারপরে তো আস্তে 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 আমরা ঠিক আমাদের পথে বেরোতে থাকবো। তো ধন্যবাদ সবাইকে।
ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স।